2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না। আমার হুসাইন 3টা সেজদা দিব, আর একটা সেজদা আমার হুসাইনের তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, আপনি যে বললেন আর একটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না, আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে, হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারলো না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা। আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয়, আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয়, ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার খদিজার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে মাফ করে দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, দয়াল নবী রহমতের নবী, আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়, কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, নবী গো ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আরে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাটের বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আছে, কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয়, এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা, আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয়, তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা, তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগদুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয়, নবী গো আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হযরত আলী কিয়ের বাদশা? মুরব্বি কিয়ের বাদশা? যখন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী, মুরব্বি মাত্রা লারেন। কোন জায়গার ভাইয়া? মুড়ি জয়সিনি কার কাছে? হিসাব কইল মারহাবা, ঠিক আছে কবুল করো, আমিন কম না আস্তে একবার আমিন কইনি কিপটা মুসলিম আর জোরে কম আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে তরিকত না তরিকতে ফাওনা দিলে বোঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব তো, আল্লাহর ওই হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি তো নামাজও লাগে না, কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও।
তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবক আমার নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, জাকাত শিখায়, দান সৎকার শিখায়, বাক্তি আবাদত শিখায়। এবারে তরিকত গ্রহণ করছে, এবারে নামাজ পড়ে, সাফাত দাঁত ফলাই দেবে না। আর বহুত তরিকতের হিসাবরা মুড়ির জ্বরের সামনে লইয়া সিগারেট খায়, আসেনি? আসেনি? বহুত হিসাব সামনে আছেও। এটা ফিসাব আমার কাছে মনে হয়েছে বন্ধ, 1 নম্বর, নাম্বার 1 বন্ধ। হ্যাঁ, কত টা খাইব? কবরে গেলে তারা খোদাই খাইব। আছে না? হ্যাঁ, ফিসাব চিনবা কেমনে? ফিসাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস কয়, নবীজি কেমনে ফিসাব চিনা? আমার নবী ইদা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হন লাগবে। আমার ফিরে সিগারেট খেয়ে ঠোঁটের এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে দূর কথা, শয়তানের থেকে আরো বালা ফিরের চেহারা যে কথা কয় না। ফির দত্ত হলে কি ফির থেকে হক্কানি না উল্টা পাল্টা? হ্যাঁ, যে ফিরের দরবারে ফিসুন দিয়ে লাগছে উরুস মোবারক আর ভিডিও দিয়ে গান বাজায়, এই ফির কি পাইছা? সুন্নিরারে ওয়াহাবিরা বন্ধ পাওয়ানোর মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। কতক্ষণ না কেন নাম দিছে উরুস মোবারক, করে বাউল গান। আমরা বন্ধ করতো না, কারো বন্ধ করতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা তার সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ধ এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি উরুসের নাম দিয়ে গান বাজনা করে, এটি বন্ধ। কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মোবারক করে গান বাজনা করিস? তুমি যে করো, কবর গেলে এটি কি একটা ফাইল দিব? জিগেলে কি টাকা সামাগা তারা জিজ্ঞান বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজই করে না। কথা অনেকে যে মাথাতে ভাঙতেছে, এটা আমরা খাচ্ছ দোষে ভাঙে। কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে, সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসছিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি রাহ, আমি কিতা কইছি মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার দেব কিন্দির ফোলারা ভাঙতে হয়েছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাথার দিয়ে ভাঙতে গেছে। আচ্ছা, এই যে মাথারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাথারের লগেও একটা মাদ্রাসা নেই। এই মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুক্তা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এই সোরার ঘরে সোরারা যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লোক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিরের ফোলারা মাজার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাড়িলে ওইটা ধরে নিয়ে দিত, কোনো মারফুতের ক্ষমতা ছিল মাজার ভাঙ্গা? আপনি বুঝছেন না মনে হচ্ছে? জি জি, এর লাগে আমি মাজার ভাঙ্গার পক্ষে আছিলাম। উচিত আবার আমি কইছিলাম এই কারণে পক্ষে, ভাই হুদাই মাথাতে ভাঙ্গস, উপরে ইট দিয়ে না ভাঙ্গস। কথা কয় না, উপরে কিতা ভাঙ্গে? আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু? কি কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিহিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। বন্ধু দেখ মাথার ইট কিনা ভাঙ্গা পারলে মাথার তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা। উপর দিয়ে ভাঙ্গা লাগা। আর ভাললে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস, আর যদি এক বাপের জন্ম হইয়া থাকস, ঘোষণা দিয়ে আস যে আগামীকাল অমুকের মাথার ভাঙ্গাম, এরপরে সুন্নি জনতা তোর ভাই টেন্ডি ভাঙবো। সুরের মতো যে হামলা করে, তো সুরের মতো হামলা তো এজিদে করছিল, মুনাফিক ইহুদিরা করছিল, তো তোরা সুরের মতো হামলা করিস কেন? সুর লাগি তো কইছি, আমি সুর কইছি, কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, এটা কাফের থাকে। এ চুরি করা অবস্থায় মরে গেলে কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়।
এর লাগে আমি সুর কষি আর কথা কয় না ঠিক কিনা। তবে আমরা ওই মাজারের ভক্ত যে মাজারের ভিতরে ডুকডুকি বাজায় না, যে মাজারে বেরিয়ে দিয়ে নাচায় না, যে মাজারদের ভিতরে বাউল গান করে না, কিন্তু যেটি বাউল গান করে খাদেন ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিড় দেয়। কথা কয় না ঠিক কিনে। আল্লাহ কবুল করো, আমিন কাও আরো ধরে আমিন। জাগা মতো আইসন খালা ভাল লাগতেছে না, এটি কইলেও ভাল লাগে। একটা না যে ওয়াজ করছি এটা ভাল লাগছে না, ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না বুঝলি। ক্ষমা গো 1 ঘন্টা 13-14 মিনিট 12 মিনিট ধরলাম না, বাড়াই করবো বইও। তবে তাবারও যদি হচ্ছে হচ্ছে জায়গা বলে তিনি ভিতরে বলে গেছে তারা হচ্ছে গেলে এটা আমার দোষ নেই, কোনোরকম বাইক নিয়ে গরম করে খাই হচ্ছে না। মার হাবা আমরা আসি ইনশাল্লাহ, মার হাবা আরো করে মার হাবা। মুহাম্মদ ওয়ালা মাওলানা। হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাবিব মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ। সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শেষ। আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি, জানেনি জানে, কিন্তু আমার নবী আবার জিজ্ঞাসা কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো। নবী কয় আলী সবাই তো কোন সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই, তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি। আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব, তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা। এমনি এমনি বেলায়েতের বাদশা বানাইছিস বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয়, কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে। হযরত আলী কয় নবী গো যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই, কেমনে গো বিয়া করতাম? আমার দয়াল নবী কয় যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময়। আর আমরা সমাজে পোলারে বিয়া করায় না, বাপে কয় পোলা নিজের ভায়া দাঁড়া, এতদিনে বেটার ভাইয়ের উপরে দাঁড়াই আসবে পিছা মারা বলার পোলা নিজের ভাই দাঁড়াইতো। তখন এবার তখন ফুলারে ফাপ্ত বয়সে বিয়ে করে না, এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে দাঁড়ানোর সময় কোনো বাড়ি মাই ফেন দেখলে রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা ফাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায় এই ফুলা যত গুনার কাম করবো, অন্য কোনো নারীদের সাথে সম্পর্ক করব, এই ফুলা যা গুণা করবো সব গুণা বাপের আমল নামাইলে হইব। সামনে ফোলারে বিয়ে করার না, ফোলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না। আরে ফোলার আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তাড়াতাড়ি না, নিজের ভাই দাঁড়া এবার ভাই দাঁড়াই রয়েছে দমকার কাটা গনানকার কথা কয় না ঠিক কিনা। চিন্তা করে ফোলা বিদেশ দেবো, বিদেশির মাই ওই বিয়ে করাইব ছোট্টা গনানকার ছোট্টা বেড়া না, এমন নিয়ত না। আপনার ফোলা যা করুক একটু কম বয়সে ফারেন দেন, অসুবিধা নাই। একবার কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন, তেতে ফ্যাম ফিরিটি করতো, তে নিজের বেডির লোকে ফ্যাম করবো। কথা দি কয় না দি না অঙ্কালে বিয়ে করে তো না 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 আমার ফোলা ছোটো কথা কয় না ঠিক কিনা। হ্যাঁ মা বাবার এটা মনে রাখবেন, ফোলার ভাবত বয়স হয়ে গেল যদি কেউ বিয়ে করবো দেবেন করাইয়া অন ফোলা ফাইন কইতে পারে না, হোমক রে দিয়া অন কয়ও না, চিন্তা করে ডর লাগে কেমনে কইতে। বাপের কাছে কইলে যে ফিঠালে ধরে নি মারে, তুই নিজে খাইতে পারত না বিয়ে করাইতাম তোরে। মনে রাখ কেন বিয়া করাইলে যে মাইয়া ঘরে বই মাইয়া রিজিক লই হয়ে যাবে। আরে বিয়ে করাইলে আল্লাহ তাআলা বরকত দান করবো। ফোলা কামাই যদি 5,000 বিয়ার পরে দেখবেন 10,000 কথা কয় না ঠিক কিনা। করাইবেন নি বিয়ে তাড়াতাড়ি ফোলা মিনে রে, হ্যাঁ করাইবেন লাড্ডুটা করাইবেন, ফোলারে ডাহা ভাড়াই দেয়, ডাহা কাম করাইবার লাগে না কাম করো তো ফোলা হেনে দিয়ে ফেম করে, তো ফোলা কামাই করে 8,000 ফিরিত করে মাইয়ের লোকে মোবাইলে কথা কয়ে শেষ করে 4,000, তুমি বাপে লাস্ট দিয়ে ফোকলা রে ফল বিয়ে যদি করে দিকা নিজের বউরে খাবাইতো কথা কয় না ঠিক কিনা। হইতে বিচ্ছে ঠিক সে জানে তার রাস্তাটা ক্লিয়ার হইতেছে।
হ্যাঁ বুঝছি না বিয়া লাগাই তো বিয়াত বরকত আছে আসেনি জোরে কয় না রে হ্যাঁ বরকত কিতা মুরব্বী কথা সত্য না মিথ্যা এ ফোলা যদি ভাবতো বয়স্ক বিয়ে করার না ফোলা যা গুণা করবো কার আমল নামা জোরে দি কয় না দি জোরে কয় না তো বাপ মার আমল নামার ভিতরে আইব তা আপনার ভূতে গুণা করক আবার আপনার আমল নামার গুণা যাক নিজও জ্বলবেন ভূতেরও জ্বালাইব কিতা ভাই সব ঠিক আছে নি আল্লাহ কবুল করো আমিন আরো জোরে আমিন মোটামুটি 18-19-20 বছরে বিয়ে করে দিই কাগজ চিন্তা করেন নকল কাগজ বাংলাদেশ তো নকল কুচু দিয়ে বিয়ে করাই দেবেন যখন বয়স হয়ে সারব তখন পয়সা রেজিস্ট্রি করবে কথা কয় না হ্যাঁ হ্যাঁ জেল কাটতো হুজুরে কিন্তু হরাই দিবেন গীতা বলুন দেখো তা কথা তো ফলা কি চিনা করতাম না কথা কয় না তুই ফোলা জিনা করতো ফোলার বিয়ে না করাইলে যদি ফোলা অন্য বেটির দিকে নজর অন্য মায়ের দিকে নজর দিত তো ফোলা জিনা করবো কথা কেন কেন আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার এটা কমানোর দরকার এই যে মায়ের 18 বছর দিছে 18 বছর মায়ের রাস্তা বেটির মতো দেখা যায় কথা কেন কেন 14-15 বছরের তো মায়ের মাসাল্লাহ ভাবতো বয়স্ক দেখা যায় ঠিক কিনা আপনাদের সিস্টেম এটা করে দেন যে মায়ের বাইনের 14 বছরের পরের থেকে বিয়ে করান যাইব ফোলা বাইনের 17 বছর পরের থেকে বিয়ে করান যাইব তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর পর তো এই তো আর কোনো সমস্যা হয় না ঠিক কিনা না বিয়েটা সহজ করতো না ওই জিনাবে বিচারটা সহজ করে দেবো দেখ কর দিনা এটির আমল নামার ভিতরে গুণে এটির ভিতরে যাবে না না বুঝছি আমি তো জানি তারা আমরা মুরব্বী তারা লোকে বেদবি করুন যেত না সাবধান ময় মুরব্বী যারা এলাকার এরা সম্মান দিবেন এরা ভালোবাসবেন মহাব্বত করবেন মাঝে মাঝে সাহাফান সিগারেট সাহাফান কিনে দিবেন সিগারেট না সিগারেটও খায় বুড়া খায় না বুড়া বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জাও জ্বালায় বুড়া বিড়ি খায় খায়নি বুড়া আবার টানে এটা 2 দিন পরে কবরে যাবে এটা বলে এটাও টানে বিড়ি আছে না এমন বুড়া থাক এত কথা কস করি তোরা পাতলা কথা কইস না কম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই আলী জি পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম এই তরবারিটা বাজারে বিক্রি করবা বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন কত সুন্দর সংসার চলে আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জোহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মোবারক মুইসা দিছে আর আমরার বেডিয়ে কদম মুইসা দিব দূরের কথা রাতকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো আছে না নাই মাগো মা ও আমার বাপ জোরার মা বোনেরা বানিয়াছং থানা না সদর বানিয়াছং থানার মা বোনেরা হবিগঞ্জের মা বোনেরা গো যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও স্বামীর খেদমত কইরো গো মা দমক দিও না স্বামীর কথা অমান্য কইরা হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাইগা আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না না ওই হিন্দি কত জোরে বলে আছে মা ফাতেমার লগে জান্নাতে যাইবা জামাইয়ের কথা শুনতা না জামাই কইছে যাইও না বাজারে তুমি তো আল্লাহর নবীর কথা কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারে আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেলবেলা শুক্রবারে বিকেলবেলা যদি ঘুরতো না যেতে পারে সারছে পুরো বাড়ি মাথা তো এলাম রাত টেলে তো উল্টা দিকে ফিরে উঠতে থাকে ঠিক আছে না আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি ওরে কিভাবে
আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসারের মা আয় আয় পয়রা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হাই রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো বায়ো নাই তোর বা আন্দব নাই রে কে লইবে কব রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছ মা গো জামাইরে সম্মান করি ইজ্জত দিও স্বামীর কথা মাইনি আল্লাহ নবী কয়েকটা মহিলা জান্নাতে যাইতে পারবো 4 কাম করলে কয় কাম কথা কয় না কয় কাম 1 নাম্বার পর্দা 2 নাম্বার নামাজ 3 নাম্বার রোজা 4 নাম্বার স্বামীর আদেশ মান্য চল। মা তোমার জামাই কয় এমনি চলতা তুমি চলো তার উল্টা না এটা কইরো না মা জামাইয়ের সাথে দিনে ঝগড়া কইরা রাত্রবেলা মাই দিকে বালিশ দিয়ে মুকুলটা দিকে ফিরিয়ে দিয়া রাখে অনেক বিয়াতা বেড়াইতে কইতাছে হুজুর মনের কষ্টটা হুজুর কেউ কাছে বিচার দিতাম পারি না হুজুর আজকে কন বালা করে হুজুর ঠিক কিনা এই মহিলারা মনে রাখো কোন স্বামী মহিলার সাথে যদি রাত দিনে ঝগড়া হয় রাত্রবেলা যদি ওই মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া দেখায় কাম হবে না নবী কয় হাজার ঝগড়া রাত্রবেলা এই স্বামী স্ত্রীর বালিশ হবে কয়টা কেডা রে খানার কথা কস না ফিলের দাঁড় দিয়া দেখ কল বেড়া এখানে কি তোমার যাবে রে পাগল আবার কয় হ্যাঁ হ্যাঁ দেখছি নি বাত নতুন দৌড়া আবার দৌড় দিছে এটা চিন্তা রাখ বিরিয়ানি দেওয়ার সময় বিরিয়ানি দিচ্ছে তাহলে দিনের বেলা স্বামীর সাথে হাজার ঝগড়া হলো রাত্রে বালিশ কয়টা শুধু এইটা না নবীজি শিখিয়ে দেয় এ মহিলারা এ স্বামী স্ত্রী রাত্রবেলা ঘুমানোর সময় একজন আরেকজনের সাথে যত ক্লোজ থাকবে লাইগা থাকবে আর সারা পৃথিবীতে তাদের সারা খালি যত জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা ওই খালি জায়গাগুলা রহমত দিয়া ভরপুর করে দিবে। চিন্তা করছো নবী শুধু এই কথা বলে না অনেক মহিলারা জামাইর লোকে ঝগড়া করে বাপের বাড়িতে জায়গা সাবধান আপনার স্বামীর মনে চাইলো আপনার সাথে মিলামেশা করার জন্য আপনি যে বাপের বাড়িতে চলে গেলেন আপনার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে মেলামেশা করে এটার সব গুণ আপনার আমল নামে আসবে অন্য কোনো নারীর দিকে বাঁকানো করে তাকায় এটার কারণে আপনার আমল নামে এটার গুণ আসবে অনেক মহিলারা বিছানা আলাদা করে রাখে না স্বামীরা আপনি ডাক দিয়ে আসতে চায় না আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী ওই মহিলাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া না দিয়া অন্য বিছানায় ঘুমাইল সারা রাত্র পর্যন্ত আযাবের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। এই জন্য মা বোনেরা ঝগড়া হবে রাত্রবেলা ঝগড়া থাকবে না। শুধু রসুল এই কথা বলেন নাই রসুল বলছেন কোন মহিলার রান্নার ভাত উতরে পড়তেছে তার স্বামী তাকে ডাক দিল মধুর মিলনের জন্য ওই মহিলা ভাত উতরে ফইরা দেয় এটা চিন্তা ছাইরা দিয়া স্বামীর ডাকে সারা দেওয়া ওয়াজ। তবে তুমি যদি তুমি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাই এই আদেশটি মানা লাগবে জামাইরে গাঁর ফাঁক দেওয়া যাইতো না। নবীজি কইছে আমি নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করছি। নবী কেন ওই পানি যেই পাত্রে রাখে ওই পাত্রেই থাকে মহিলারা যেন এই পানির মতো হইয়া যায়। নবী গো কেন ওই মহিলারা যদি স্বামীর বাড়িতে যায় এ পানির মতো হইয়া যায় তাহলে এই মহিলার পরিবারে কোনোদিন অশান্তি হয় না।
নবীজির প্রত্যেকটা কথা সত্য, কথা কয় না ঠিক কিনা? শুধু তাই না, মা ফাতেমা তু জাহরা কি করতেন? নিজের চুল দিয়া স্বামী পাম ইচ্ছা দিত। এটা মহাব্বতের কথা, মায়ার কথা। আল্লাহ কবুল করুন। আর জোরে কোনা আমি। তো মা ফাতেমা একদিন অসুস্থ। কি অসুস্থ? স্বামী গো বেশি কিছু খাইতে মন চায় না, কানার ফল খাইতে মন চায়। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কানার ফল কিনছে। কিনা অনেক সময় রাস্তার ভিতরে এক ফকির বেটা কয়, আল্লাহর রাস্তায় কি আছে? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে একটা দিয়ে দিচ্ছে। ওমা স্ত্রী না খাইবো, এটা দিয়ে দিলেন, চিন্তা করে নাই। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে ফকিরকে দিলে বরকত দিব কে? কথা কয় না, এজরে কোন দান করলে বরকত দিব কে? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর খাতুনে জান্নাত জিজ্ঞেস করে, স্বামী ও একজন ফকির চাইছিল, মুসাফির দিয়ে দিছে। মনটা নরম তো, নবীর পরিবার, আহলে বায়াত। এমন টাইমে খাতুনে জান্নাতের দরজায় আসসালামু আলাইকুম, দরজা খুলছে। কে? আপনাদের জন্য একটা তাবারুক আসছে। তাবারুকের ইয়াটা নিয়ে হাতে দিচ্ছে। হযরত মওলা আলী হাতে নিয়ে বলতেছে তাবারুক, তুইলা দেখতেছে আনার, ওই যে একটা দান করে দিছে, আছে মাত্র 9টা। ওইটা আমার না। কয় কি এটা? আনার, আনার, আনারস না, আনার ওই বেদানা জিগা, এটা আমার না। মওলা আলী কেন? এটা আল্লাহর দরবার থেকে পাঠাইছে তো, এটা আপনার না। না কেন? 3বার জিজ্ঞেস কইছে। না আল্লাহ না কইছে একটা দান করলে 10টা, কেন কি 9টা? আর ধরে কয়না রে মারহাবা, কেন কি 9টা? যিনি আসছিল তিনি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। মারহাবা বাইর করে দিয়ে দিচ্ছেন আর একটা আস্তিনের ভিতর থেকে। আল্লাহ 10টাই দিছিল। আপনি যে বেলায়েতের বাদশা হইছেন এমনি হইছেন না, আপনার বুঝ আছে, এজন্যই নবী আপনার বেলায়েতের বাদশা বানাইছে। জোরে কোন মারহাবা। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? জোরে কন্যা মারহাবা। বানানো ও বাগদুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়। আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না? শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমা কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জহুর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি। স্ত্রীর ডান উরুর মধ্যে কোলের মধ্যে মাথা রাইখা জামাই কোরআন তেলাওয়াত করা কিন্তু এটা সুন্নাত। ধরবে না, এর নিজে চিন্তা করতেছে আমি কোরআন শরীফ কইরাম, এটা সুন্নাত, আমি নিজে তো কোরআন শরীফ পড়তাম পারি না। কথা কই না। আর রাইতে সিগারেট খাইয়েছে ঘরে যা, এর মোর ভিতরে গুড় গন্ধ সাথে খারাপ গন্ধ। এই স্ত্রীর কোলে শুইব করতে কি? কথা কয় না, ঠিক কিনা?